মাছ দেখে মাছের লোভে বিলাই এসে মেয় মেয় করতেছে। একটি মাছ 500 টাকার উপরে নিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন বড় একটি পাঙ্গাস মাছ। মাছটি তার সুবা দিয়ে ডলে নিয়েছি, এখনো কিন্তু জীবন্ত আছে, মাথাটা নাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। তো মাছটা কিন্তু মাশাআল্লাহ মোটামুটি বড়ই রয়েছে। এই মাছটি নিয়েছে 500 টাকার উপরে, কয়েক কেজি ঠিক মতো বলতে পারলাম না। তো কার কার পাঙ্গাস মাছ পছন্দ আর কার কার পছন্দ না কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে কিন্তু প্রায় সবাই খায়। এটা কিন্তু অনেকেরই পছন্দের তালিকায় থাকে, আবার অনেকেরই থাকে না। তো দেখতে পাচ্ছেন মাছটাকে এখন কেটে নেওয়া হবে। মাছটার কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত, সাইডের কাঁটাগুলোকে কাটতে অনেক কষ্ট হয়েছে আর সময়ও লেগেছে। পাঙ্গাস মাছ কিন্তু একটু বড় না হলে ভালো লাগে না। এই তো মাথাটা এখানে আলাদা করে রেখে দেওয়া হয়েছে। মোবাইলে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি কিন্তু অনেক বড় মাছটা। যে মাছটা বড় ওই মাছটা কিন্তু খেতে ভালোই লাগে। পুরোপুরি মাংসের পিঠের সাইজটা কেটে নেওয়া হবে। মাছের মাথার কাঁচাটা কিন্তু এখনো লড়তেছে। এদিকে বিলাই এসে কিন্তু ম্যাও ম্যাও করতেছে। মাছ দেখে মাছের লোভে বিলাই এসে ম্যাও ম্যাও করতেছে, চলে গেল। এদিকে কয়েকটা পিস করে নেওয়া হয়েছে। মোবাইলে একটু ছোটই দেখা যাচ্ছে, কিন্তু মাছটা এত ছোট না। মাছের মাথার কাঁচাটা কিন্তু এখনো লড়তেছে, মনে হয় এখনো প্রাণ আছে। চামড়াটা কিন্তু উঠিয়ে নেওয়া হবে। এভাবে আপনারা চাইলে মাছের মাথাটা কেটে পুরো মাছের চামড়াটা উঠিয়ে নিতে পারবেন। আর পাঙ্গাস মাছে কিন্তু রক থাকে, রকটা না ফেললে মাছটা ভাজার সময় বেশি ফুটে। ঠিক এভাবে আপনারা চামড়াটা ছিলে নিতে পারেন। এই যে রকটা এই বরাবরই থাকে, এটা মাছের মাথাটা কাটার পরে বের করা যায়। বটিতে বটির সাথে বাজিয়ে সুন্দর করে টান দিলে কিন্তু বের হয়ে যায়। এই রকটা কিন্তু মিশবে না বের না করলে, যতই আপনি রান্না করেন। এটা কিন্তু অনেক বড় একটা রক থাকে, আর এই মাছের ভিতরে আছে, এখান থেকে বের করতে হবে। প্রথমেই বের করতে মনে ছিল না। একটু দেখতে পাচ্ছেন চামড়া সেলার পর মাছটা কিন্তু চমৎকার লাগছে। আপনারা চাইলে এভাবে চামড়া সেলে নিতে পারেন। তো এই ছিল মাছ কাটিং এর ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে একটি লাইক করে কমেন্ট করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।